হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাসমতি চালের বাসন্তী পোলাওয়ের রেসিপি। তাই আমি অনেক আগেই বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম এবং জল ঝরিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, পরিমাণ মতো হলুদটা ঠিক পরিমাণ মতোই দিতে হবে, কারণ হলুদটা একটু বেশি হয়ে গেলে বাসন্তী কালারটা থাকবে না, তখন লাল হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘিটা দেওয়ার পরে আমি চালগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে চালগুলো আগে থেকে ভেজানো ছিল, তাই চালগুলোকে খুব হালকাভাবে ম্যারিনেট করতে হবে, না হলে ভেঙে যাবে। ম্যারিনেট করে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তাই আমি 10 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এই দিকে কড়াই দিয়ে দিচ্ছি তেল গরম করার জন্য। তেলটা গরম করার সময় তাতে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণ ঘি ও তেল গরম হতে আমি তাতে দিয়ে দেব আগে থেকে 2 টুকরো করে রাখা কাজু বাদামটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো ওতে কিশমিশ ও কাজু একসঙ্গে ভাজা যায় না, কারণ কাজুটা ভাজতে সময় লাগে আর কিশমিশটা একটুতে ভাজা হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ কাজু ও কিশমিশ আমার খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার এটাকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। আর ওই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে, 4টে এলাচ, কয়েকটা লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলার গন্ধটা তেলের সঙ্গে মিশে যায়। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। এটাকেও আমি সুন্দরভাবে ভেজে নেব। এগুলো সব ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চালগুলো দিয়ে সব সময় নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে যেন কড়াইয়ের নিচে না ধরে যায়। ধরে গেলে একটা পোড়া পোড়া গন্ধ করবে, স্বাদটা আসবে না। এগুলো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা ঠিক পরিমাণ মতোই দিতে হবে, কারণ 1 বাটি যদি চাল দেওয়া হয় তাহলে 2 বাটি জল দিতে হবে। জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু ও কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিতে হবে। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঠিক তোমরা এইভাবেই বানাবে। এই যে 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখি আমার বাসমতি চালের বাসন্তী পোলাওয়ের কালারটা খুব সুন্দরভাবে এসেছে, প্রায় হয়ে এসেছে। নিচে যে জল ভাবটা আছে ওটা ঠান্ডা হওয়ার পরে ওই জল ভাবটা থাকবে না, খুব সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ কেমন সুন্দর একটা কালার এসেছে। এবার দিয়ে দেব স্বাদ করার জন্য 1 চামচ পরিমাণ চিনি ও হোমমেড গরম মশলা। তোমরা দেখতে পাচ্ছ আমার বাসন্তী পোলাও প্রায় হয়ে এসছে। তোমরা ঠিক এইভাবেই বানাবে, তাহলে বিয়েবাড়ির অনুষ্ঠানে যে বাসন্তী পোলাও তোমরা খাও ঠিক সেই মতোই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে দমে রেখে দেব। একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে বানাবে। আর এটার সঙ্গে খাওয়ার জন্য আমি বানিয়ে নিচ্ছি পটল ভাজা। তাই কড়াইয়ে তেল দিয়ে আগে থেকেই পটল মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। বাসমতি চালের বাসন্তী পোলাওয়ের সঙ্গে পটল ভাজা না হলে ভালো লাগবে না, জমবেই না। তাই আমি পটল ভাজা করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমার বাসন্তী পোলাওটা কেমন রং হয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। তোমরাও ঠিক এইভাবেই বানাবে। পারফেক্ট একটা বাসমতি চালের বাসন্তী পোলাও। এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর এর সঙ্গে নিয়েছি আমি চিকেন।
আর রেডি হয়ে গেছি আমার বাসমতি চালের বাসন্তী পোলাও আর পটল ভাজা। বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।